কাঙ্ক্ষিত জয় উদযাপন তো বাদ ভাঙা হবেই, তবে সাকিব আল হাসান চেনা ছন্দে ফেরাতেই উল্লাস বেড়ে গেল কয়েক গুণ। কি অবাক করা ব্যাপার, একদিন আগেই যারা সাকিবকে নিয়ে সমালোচনায় মেতেছে আজ তারাই সাকিব সাকিব করে লাফাচ্ছে। আজকে তার খেলাটা স্বাভাবিক মনে হয়েছে, খুবই পজিটিভ খেলছে সে। প্রত্যেকটা ম্যাচে আমরা তার কাছ থেকে এটাই চাই, সে যে কেন দিতে পারে না, তার সক্ষমতা আছে। আজকে আমরা সবাই খুশি, সাকিবের খেলাতে খুশি, দলের প্রত্যেকের পারফরমেন্সে খুশি। সাকিব আল হাসানের খেলা জাস্ট অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে আমরা এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম সাকিব কবে ভালো খেলবে, সাকিব কবে ভালো খেলবে। সাকিব ভালো খেলছে মানে আজকে আমরা জিতবো, এটা ফার্স্ট ইনিংস পরে বুঝে গেছি। সাকিবের জন্য আজকে আমরা জিতেছি, এই জন্য সাকিবকে ধন্যবাদ জাতির পক্ষ থেকে। খুবই খুশি লাগতেছে, আর সাকিবের পারফরমেন্স দেখে আরো বেশি খুশি লাগতেছে ভাই। সাকিব আজকে ভালো খেলছে। সাকিবের খারাপ একটা প্লেয়ার, আপনি খারাপ খেলতেই পারে, আপনি প্রতিদিন ভালো খেলবে এটা কোনো কথা না। আপনি খারাপ আজকে ভালো খেলবে, কালকে খারাপ খেলতে হবে, সেই জন্য সমালোচনা করা ঠিক না। আমার হিসাবে সমালোচনা করা ঠিক না। তো সাকিবের বিকল্প বাংলাদেশে এখনো কেউ হয় নাই, শুধু বাংলাদেশে না, সে যেহেতু বিশ্ব সেরা অলরাউন্ডার, বিশ্বের ভিতরে 2-4 জনের ভিতরে সাকিব হয়তো গত 3-4টা ম্যাচ সে ভালো করতে পারে নাই, কিন্তু সাকিব এক কথায় সাকিব তিনি এক কথায় অসাধারণ একটা ইনিংস খেলেছেন। তার যে ব্যাটিং তিনি আজকে দেখিয়েছেন, অবশ্য আগে অলওয়েজ দেখাইতেন তিনি, কিন্তু এই মাঝে যে অফ ফর্মে ছিলেন তিনি, অনেক বিদেশি মানুষ প্লাস দেশি মানুষ তো ছিল, অনেকে অনেক সমালোচনা করেছেন বা বলেছেন যে তার রিটায়ারমেন্টে যাওয়া উচিত এমন টাইপের। আমার মনে হয় সাকিবের কোনো রিপ্লেসমেন্ট আসলে বাংলাদেশে নাই। তিনি যদি রিটায়ারমেন্টে যানও, তার মতো একজন প্লেয়ার, একজন অলরাউন্ডার বাংলাদেশ আর কখনো পাবে না আর কি। শুধু বাংলাদেশ না, এই ওয়ার্ল্ডে আমার মনে হয় না তার মতো যে অলরাউন্ডার এরকম কেউ পাবে আর কি। জীবনে যখনই কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন সাকিব দারুণভাবে কামব্যাক করেছেন, আরও একবার করলেন। এবার সাকিবকে নিয়ে আর সমালোচনা নয়, সবার হৃদয় জুড়ে সাকিব নামটার প্রতি শুধুই সম্মান, ভালোবাসা। উৎস মাহমুদ, অলরাউন্ডার।